এই দোকানের একটা ফ্রিজ আমার পছন্দ হইতাছে না। এই তো বুঝলাম না কি করতেছেন আব্বা এগুলো আপনারা? হ্যাঁ, এটা কি? ফ্রিজকো বুঝলাম না আব্বা, থাপ্পড় দিলেন ফ্রিজকো কিসের ফ্রিজ? ফ্রিজ কিসের থাকে? ফ্রিজ শোরুমে। শোরুমের কথা কইনি, তোর শোরুমের কথা কইছি আমি। তাহলে আব্বা ফ্রিজটা কি করবো আমরা? নাসমু ফ্রিজে তালা ঢুকে নাসমু। তার না কইছি কথা কবি না, একদম চুপ। এই ঠোঁট দুইটা ধরো তো, ধরো। দেই স্টেপলার মেশিন আছে না একদম তেল চুপ পাশে তেল। চুপ। একটা ফ্রিজের জন্য আপনার মেয়েরা আমার কাছ থেকে নিয়ে যাবেন আব্বা? কি করুম? ফ্রিজ কিনছ না কে? আচ্ছা আপনি গরম হন না আব্বা, আপনি একটু রাগটা কমান, আমি ব্যবস্থা করতেছি একটা ফ্রিজের। করতে ব্যবস্থা করবি হেন। এখন আবার কে আসলো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছস? এই এই কি করছস? ফিরিস কই? কি কই? ফিরিস কই? ফিরিস লাখ লাখ টাকা খরচ করে বিয়া দিছি তোরে, এখন আবার ফ্রিজও দিতে হবো নাকি? কোরবানি দিব, কোরবানির মাংসগুলো কই রাখবো? মানুষের বাসায় নিয়ে রাখবো? মানুষের বাসা রাখবি কে? বান্দির পুতে কো আমারে কইছে 4টা 5টা ফ্রিজ কিনছে। কসু কিনছে? তোর জামাই কুরবানি দিতে পারবে, একটা ফ্রিজ কিনতে পারবো না? আমি অত কিছু জানি না, আমার ফ্রিজ কিনা দিবা। তা জামাই কো? কই আবার? অফিসে। অফিসে না? বান্দির পুতে রে। কে ফোন দিল আবার? আমার শ্বশুর। সালাম আলাইকুম আব্বা। তোর সালাম লাগবো না, তুই এক্ষণ বাসায় আবি। কোনো সমস্যা আব্বা? শালার মতো সমস্যা, আলির প্রতি অক্ষণে বাসায় আবি, অক্ষণে। কি হয়েছে আব্বা একটু বলেন না। আর তোর কি হয়েছে আলির পুত আবার কথা কস? তুই তুই অক্ষণে বাসায় আবি, ঠিক আছে আব্বা, তুই অক্ষণে বাসায় আবি, নাহলে কিন্তু মাইয়ারে বাসায় যাবো আমি। আসতেছি আমি। বেশি দেরি করবি আয়া কিন্তু মাইয়ারও পাবি না, আমগরও পাবি না। ঠিক আছে রাখেন, আসসালামু আলাইকুম। বুঝলাম না, তো জরুরি ফোন, তাড়াহুড়া করে যাইতে বললো। ঠিক আছে। আব্বা কোনো সমস্যা? হ্যাঁ, কিছু হয়েছে? আম্মা কি হয়েছে আম্মা? ফ্রিজকো বুঝলাম না আব্বা, থাপ্পড় দিলেন ফ্রিজকো কিসের ফ্রিজ? ফ্রিজ কিসের থাকে? ফ্রিজ শোরুমে। শোরুমের কথা কইনি, তোর শোরুমের কথা কইছি আমি। তাহলে আব্বা কোরবানি যে দিবি, এই কোরবানির গোস্ত কই রাখবি? একটা নাম গরু পাঠামো, একটা নাম গরুর গোস্ত তুই কই রাখবি? ওই ব্যবস্থা করবো আব্বা। কি ব্যবস্থা করবি, কবে করবি? তাহলে কাজ করেন আব্বা, একটা গরু যেহেতু পাঠাবেন, একটা ফ্রিজও পাঠান সাথে। একটা ফ্রিজ পাঠামো, হ্যাঁ? গরুও দিমো আমি, ফ্রিজও দিমো আমি। এক কাম করি না, তোর বাপ মায়ের আবার বিয়া দিয়ে দিই। এমনি কথা বলেন কেন? কেমনে কথা কইব তোর লাগে? এই যা কাপড় চোপড় বাস কর। বুঝলাম না আব্বা। তোর কাছে আমার মাইয়া রাখুম না। ওঠ বসেছিস কে? আরে বসো তুমি। কই বইব, কই বইব? একটা ফ্রিজের জন্য আপনার মেয়েরা আমার কাছ থেকে নিয়ে যাবেন আব্বা? কি করুম? ফ্রিজ কিনছ না কে? আচ্ছা আপনি গরম হন না আব্বা, আপনি একটু রাগটা কমান, আমি ব্যবস্থা করতেছি একটা ফ্রিজের। করতে ব্যবস্থা করবি হেনতে? হ্যাঁ? করবো আব্বা, আপনি এটা নিয়ে টেনশন করেন না। টেনশন করুম না। ঈদের বাকি আছে কয়দিন আর? হ্যাঁ, লাগলে কোরবানি আমি দিব না আব্বা। কোরবানি দিবি না? কোরবানি দিবি না মানে? তুই কোরবানি না দেস, আমার একটা মান সম্মান আছে। আমি একটা আনাম গরু পাঠাবো তোর বাড়িতে, আমার মান সম্মান আছে। আমার মেয়ের জামাইয়ের বাড়িতে আমি সবসময় আনাম গরু পাঠাই। ঠিক আছে আব্বা, আপনারা আসছেন, রেস্ট করেন, খাওয়া দাওয়া করেন, আমি খুব শীঘ্রই একটা ফ্রিজ নিয়ে। লাগবো না, সেদিন ফ্রিজ আনবি ওদিন আমার মেয়ে আইব। ওঠ বসেছিস আহা আব্বা। তোর হইছে, তুমি তো দিতে হয় না। ওঠ ওঠ ওঠ, সবার আমার মনে ভিক্ষা। ওঠ ওঠ না কে? আরে কিছু বলো না। ছাড় ওরে, ছাড় ওরে, ছাড় ছাড় ওর জুতা ভিক্ষা মারুম, ছাড়। বলো না আব্বারে, তুমি ঠিকই তো আছে, তুমি ফ্রিজ কিনো না কেন? কিনা দিব প্লিজ। কবে কিনা দিবি? একটা মাছ আনলে অন্য জনের ফ্রিজে রাখতে হয়, তরকারি আনলে অন্য জনের ফ্রিজে রাখতে হয়। সেদিন আব্বা ফল পাঠাইছে, এতগুলো সব পয়সা গেছে। শোনো না, এই যে কদিন ফ্রিজ না আনি, ওই কদিন ওই আমি মাছ গোস্ত আনলে তুমি আমাকে দিও, ওই যে পাশের বাড়ির ভাবির ফ্রিজ আমি রেখে আসবো।
কত বড় ফকিন্নি, হ্যাঁ? তুই পাশের বাড়িতে রাখবি তুই বান্দির পুত। এই পরে লজ্জা শরম লাগছে না আব্বা একটা ফ্রিজ কিনবো অনেক না কয় না না কয় না কিনবো আম্মা, কিনবো, আপনারা রাগ হবেন না আম্মা। কবে কিনবি এই যে কিছুদিনের ভিতরে, কুরবানি পরে না এই যে কোরবানির ভিতরে বেতন বোনাস পাবো না, তখন নিয়ে আসবো। টাকা পয়সা কি নাই তুই থেকে কিনে গেছিস একটু বুঝাই বলো। আচ্ছা ঠিক আছে, যেদিন ফ্রিজ কিনবে সেদিন আসবো। আচ্ছা তুমি বুঝলাম না তুই কই যাস তুই কই যাস আব্বা। তুই কার মাইয়ার জামাই? আপনার মেয়ের জামাই আমি। আমার নাম কি? হ্যাঁ জামিল চৌধুরী, হ্যাঁ জামাই। বিশিষ্ট শিল্পপতি, জি। যার বাড়িতে 25 থেকে 30টা গরু কোরবানি দেওয়া হয়। প্রত্যেকটা কোরবানি দিয়ে অত্র এলাকার মধ্যে আমার মতো কোরবানি কেউ দেয় না। দে আব্বা আমি তো গরিব মানুষ। চোপ, দেয় কেউ? না আব্বা। কেউ দেয় না আব্বা। কোনো শ্বশুর কোনো মেয়ের জামাইয়ের বাড়িতে আনাম গরু পাঠায়? না। পাঠায় না, আমি পাঠাই। জি আব্বা। পাঠাই। জি আব্বা। গতবারও গোস্ত পাঠাইছি, পুরো একটা আনাম গরু পাঠাইছি। জি আব্বা। তুই কি করছস? এই গোস্তগুলি সব তোর বাড়িতে পাঠাই দিছস। আব্বা গরিব দুঃখী তো দিতে হয় আব্বা। গরিব দুঃখীর লাগে কুরবানি গরিব দুঃখীর লাগে কুরবানি কুরবানি তুই অগো অবস্থা দিয়ে ফ্রিজে রাখ মুখ আম্মা কোরবানি তো আল্লাহ রাজি খুশির জন্য দিতে তোর হয়। কইছ আল্লাহ রাজি খুশির জন্য কুরবানি দেয় কষ্ট খাওয়ার লাগা এর লাগা আমরা ফ্রিজ কিনছি কষ্ট ভরে ভরে ফ্রিজে রেখে দিই 4 থেকে 5টা ফ্রিজ থাকার কথা তোর বাসায়। 4 থেকে 5টা। যা ব্যাগটা গুছা দে মাইয়া লই যাইতেছি যেদিন 4টা ফ্রিজ কিনতে পারবি ওদিন মাইয়া দিয়া যামু আব্বা কোথাও যাওয়া লাগবো না, আপনার একটু রিল্যাক্স হন। আমি আজকের ভিতরে ফ্রিজের ব্যবস্থা করতেছি, আজকের ভিতরে। আজকের ভিতরে না, আজকের ভিতরে না, এখন অ্যাডভান্স নাও, এখন শোরুমে যাবো। যাবি তুই? যাবি? ইয়েস আর নো? হ্যাঁ যাবো যাবো যাবো। রেডি হ, চল। আব্বা আপনাদের যাওয়া লাগবে না, আমি একা পছন্দ করে আনবো। তোর পছন্দ হবো না, তোর পছন্দের কাঙ্গালি ফ্রিজ কিনবো নাকি? হ্যাঁ, বুঝো না ও সেকেন্ড হ্যান্ড ফ্রিজগুলো কিনে লই আইবো না আম্মা, ওই আমার সাইজের একটা ফ্রিজ কিনে নিয়ে তোর আসলে। সাইজে একটা ফ্রিজটা কি করব একটা ফ্রিজটা হ্যাঁ একটা ফ্রিজে কি করব তাহলে আপনার মেয়ের সাইজের আনি। তোর হৌরের মতো 4টা ফ্রিজ আনবি আচ্ছা ঠিক আছে চল। চলেন। আয়। আয়। আমি ব্যাগটা নিয়ে আসি। হানস না হ্যাঁ চল। আব্বা ওই টাকা পয়সা নিয়ে নিছেন তো? 4টা ফ্রিজ 5টা ফ্রিজ যাই দেন আব্বা, ওই ভ্যান ভাড়া দেওয়া লাগবে না আব্বা, লাগলে আমি পিক আপ ভাড়া করুম আব্বা 5-7 হাজার টাকা দিয়া। 5টা ফ্রিজ তো আব্বা ভাড়াটা আছে আব্বা আমার কাছে। কিলোমো এই ফ্রিজের টাকা 5টা ফ্রিজ কিনবে, ওই টাকাটা নিছেন না? ফ্রিজ 5টা কিনবি বান্দির পুত। আব্বা। টাকা আমি দেবো, টাকা আমি দেবো। এদিকে কই যাস তুই? কই যাস? টাকা আমি দেবো। আব্বা হ্যাঁ, টাকা আমি দেবো। তুই না একটু আগে কইলি যা বাস্কের মধ্যে ফ্রিজ কিনো, বুঝছো? শ্বশুরের টাকা দিব কি লিগা ওই হয়েছে কি আব্বা, ওই যে আপনি তো ফ্রিজ কেনার কথা কইছেন, আমার সাথে তো এত টাকা নাই আব্বা 5টা ফ্রিজ কেনার মতো আব্বা। বড় জোর আমি একটা ফ্রিজের অর্ধেক টাকা দিতে পারবো আব্বা। আর তো কিনা দিব তোর বাপে আমার কাছে নাই আম্মা। এই রেডি হ, চল। চলেন ফ্রিজ কিনতে হবে না, এই চলেন শোরুমে থাক, যাই। মাইয়া লই যেতেছি। আসেন না শোরুমে যাই আব্বা। এ ভাইয়া কই বেরিয়েছস? চলো। থাক তুই। বান্দির তোর লগে কি আমি টিলো স্পেস খেলতাছি? হ্যাঁ, তোর লগে কি খেলতাছি আমি? না। তোর কি কইছি? তোর বেটকাস কে? তোর হাসি খুশির কথা কইছি আমি? আপনি আমার আব্বা না? তো আব্বা হইছে কি হইছে? আব্বার সাথে তো কি রাগ। আব্বার সাথে এমনি এমনি কথা কয়? হ্যাঁ, বান্দির পুত। আসো 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 আসো। তুই থাক। ফ্রিজের সম্পূর্ণ টাকা তুই দিবি। 3টা ফ্রিজ আমি পছন্দ করুম। যদি খালি শোরুমে কোনো রকম ইনসাল্ট হই আমি, তোর ওই ফ্রিজের দোকানের ভিতরেই কন্যাইতে এতটুকু ঠোঙ্গার ভিতরে বইরা তোর ডিপের ভিতরে ঢুকাই দিয়ে দেবো। বইরা ঠিক আছে আব্বা চলেন। হ্যাঁ জলদি আয়। চলো। আমির বাচ্চা 4টা ফ্রিজ চাইছিস না, 4টা ফ্রিজে কিনে দিলাম, কিন্তু এবার কোরবানি আমি দিব না। ওই ফ্রিজের না তোর ফ্রিজের মধ্যে বইরা তুমি চলো। আব্বা চলেন আব্বা চলেন চলেন। আব্বা ফ্রিজ এখনই কেনা লাগবে এমন কোনো কথা আছে? ফ্রিজটা তো পরেও কিনতে পারতাম। আবারও কথা কথা কসকা তুই চুপচাপ খারায় থাক। এই দুটো নিবি? এই দুটো এক কালার হয়ে যাবে। আমার কাছে একটাও পছন্দ হয় না আব্বা ফ্রিজ এই জায়গা। তোমার পছন্দ দিয়ে কি হইব শোন এখান থেকে একটা নে ওইটা নে আর ওই সামনের ওইটা নে আচ্ছা। এত ফ্রিজটা কি করবো আমরা? নাসমু
ফ্রিজে তো আমরা ঢুকে নাচমু। তার না কইছি কথা কবি না, একদম চুপ। এই ঠোঁট দুইটা ধরো তো, ধরো। এই স্টেপলার মেশিন আছে? না একদম চুপ চুপ। এক ঘরে একটা ফ্রিজ দিলে যথেষ্ট আব্বা। আবার তো কথা কস একবারে দেখছো সেটা কি? মাইরাই দাও। একবারে আমরা মেরা দিমু, চুপচাপ খারাপ থাক। দেখ ফ্রিজ দেখ, পছন্দ কর। ওইটা এইটা আর হচ্ছে এটা। আর এগুলো ভালো কোম্পানি না। এই চুপ। দেখছো টিকিটটা টিকিটটা? এই ম্যাডাম এদিকে আসেন। এই দোকানের একটা ফ্রিজ আমার পছন্দ হইতাছে না। দেই তো। বুঝলাম না কি করতেছেন আব্বা এগুলো আপনারা? হ্যাঁ এটা কি? কি চাচ্ছিলেন? এই যে এই দুইটা ফ্রিজ এটা টেপ লাগিয়ে রাখছেন কেন? এটা আপনার জানার কোনো দরকার নাই, ফ্রিজ দেন। মেন্টালি আপসেট। একটা ফ্রিজ দিবেন, একটা ফ্রিজ, 5টা ফ্রিজ দিতে বলছে, 5টা বলছে, 5টা ফ্রিজ। একটা ফ্রিজ দিবেন, একটা একটা একটা। একবারে চুপ থাকবি, একবারে চুপ, তাইলে পুরা নাক মুখ যা আছে সব পেঁচায়া একবারে মূর্তি বানায় খাড়া করে রাখুন। এক্সকিউজ মি, এই কিছু মনে করেন না, টেপটা কি লেগে লাগিয়ে রাখছেন? বেশি কথা বলে। আরে আচ্ছা টাকা তো আমি দিমু আব্বা, আমার কাছে একটা ফ্রিজের টাকাই আছে। এই যে ওই ফ্রিজটা, ওই ফ্রিজটা, ওই ফ্রিজটা, ওই ফ্রিজটা দেন। সাইড টেপ দিবেন? এইটাও দিবেন। ওইটা দিয়ে দিন। এত ফ্রিজ, 5টা। এত ফ্রিজ দিয়ে কি করবেন? এত ফ্রিজ নিয়ে বুড়িগঙ্গা ফালাই দিব। আপনার আপনার কোনো সমস্যা আছে? সমস্যা? তুই কই যাস? আর একটা দিন উঠে নেব। বস না কেন? এক করে দিমু কলম একটা। আপনি কি বলদ? হ্যাঁ, সামনে কিসের ঈদ? কোরবানি। কোরবানির ঈদে কোরবানি দিতে হবে, আপনি জানেন না? আমরা প্রায় 20 থেকে 25টা গরু কোরবানি দিই। মাংসগুলো কি আপনার মাথায় রাখবো? আমার তো সামর্থ্য নাই এত কোরবানি দেওয়ার, আমার একটা ফ্রিজ হলে যথেষ্ট। কি টিপ মারছো? সোফাটা তো বন্ধ হয় না, সোফাটা তো আর বন্ধ হয় না। চুপ। এই কোরবানির গোস্ত সব আছে না, ফ্রিজে রাখার জন্য আর কি। চুপ। নাইলে এই যে এটা আছে না, এইটা একটা তোর মাথার মাপে আছে, এমনি একটা বাড়ি দিব। কত? হিসাব করে। এই দুইটা? না না, এইটা এইটা, হুম। তারপর ওইটা, ওইটা আর ওইটা। দুই লাখ 20,000 টাকা দাও। মাত্র জামাই দাও, 2 টাকা দে। এইগুলো একটু গাড়ি উঠানোর ব্যবস্থা করেন। আর এই মেমোটা করেন। জামাই মোহাম্মদ সাইদুল হক লেখেন। চুপ। লেখেন মোহাম্মদ সাইদুল হক, 68/1। হ্যাঁ, তাড়াতাড়ি করেন। চাপ, অনেক গদ্দপ চাপ। বেটা ই লিখবো, মডেল দেখবো। এনে খারা। তুই কি নীলের জায়গাতে পানি দিয়ে গোসল করছিস? হ্যাঁ, আরে যেটা করছিস কি? ওনার, উনি কি হয় আপনাদের? আমার মেয়ের জামাই। কোরবানির গোস্ত রাখবেন এই জন্য হ্যাঁ জোর করে লইছেন ফ্রিজ কিনার লেগে। হ্যাঁ, ওই যে ওগুলো ঘরের লেগা আমার বসে আছে। আমি একটা জিনিস বুঝি না, আমার মাথায় ঢুকে না। আপনার তো বয়স কম হয় না, শুনেন। এই যে 4টা 5টা গরুর গোস্ত কিসে রাখবো আমার বুঝাই দিন তো। কোথায় রাখবে? কুরবানি মানুষ দেখ কি লেগা, গোস্ত রাখার লেগা। জানেন না, বুঝেন না। লেখেন তাড়াতাড়ি। পাটা কান্দুসকে 2 টাকা দে। 2,20,000 টাকা দেন। ডিসকাউন্ট নাই? টাকা দে। আর ডিসকাউন্ট লাগবে না। ডিসকাউন্ট দিয়েই 2 টাকা দে। টাকা দিস না কেন? কি না না এমন করছ কেন? আরে বাবা জলদি কর, কাজ আছে আমার আবার কোরবানির হাটে যেতে হইব। 20-30টা গরুকে নাকি মোহের কথা? হ্যাঁ,
দমটকে গেছিলাম মা। বলছি কি আম্মা খুব টয়লেটে চাপ দিছে আম্মা, টয়লেটটা কইরে আসি। কত টাকা হয়েছে? 2,20,000। আচ্ছা 2,25,000 দিব। আইতা একটু টয়লেট থেকে আব্বা, প্রচুর চাপ দিছে আব্বা। বসেন। তাড়াতাড়ি যা, নাহলে জাগা মগা নষ্ট করে দিবি, যা। আপনারা বসেন, আইতাছি। তো 2-2.5 ঘন্টা হয়ে গেছে, বাথরুমে তো কি পড়ে গেল নাকি? দেখিস না বাথরুমটা? আরে কই গেল? বসেন বসেন। আপনাদের এখানে ওয়াশরুম কোথায়? উফ, গরম লাগতেছে। বুঝলাম না কিছু, প্রেস্টিজের ব্যাপার। কি করবো এখন? অনেক কইলাম ওয়াশরুম একটু যাই দেখুক না আমি কি করে। আমি তো যাইতে পারি না শাশুড়ি হইয়া। আচ্ছা আপনাদের ওয়াশরুমটা কোথায় এখানে? জি, আপনাদের ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুম তো অনেক দূরে। অনেক দূরে মানে? এটা মেইন রোড না, মেইন রোডের এখানে দেখি ধরো। washroom নেই। ওই যে পাবলিক টয়লেট নাই? মসজিদে। ফোন দাও। চিন্তা করছো? মোবাইল বন্ধ, সুইচ অফ। করলো তো বাটপারি একটা। আমি ওর আগেই চিনতাম, মনে মনে শয়তানি বুদ্ধি করে রাখছে। ওই যে কিপটা ও কিনে দেব ফ্রিজ, হ্যাঁ? আচ্ছা এটা আগামীকালকে আইসা নিলে হয় না? নিতেছি, হ্যাঁ? কিছু মনে করেন না, আমরাই নিব, অন্য কাউকে দিয়েন না, ঠিক আছে ভাইয়া? আসি, হ্যাঁ? আমরা কিন্তু ওইরকম না, আবার আমরা আসবো না। এত লেকচার দিতেছিস কেন? দোকানদার মতেন্দর দেখছিস কেমনে থাকায়। আসি তাইলে ভাইয়া, কিছু মনে করবেন না, হ্যাঁ? চল। আব্বু তুমি টাকাটা দিয়ে দাও, বাসে গেলে নিয়ে নিও। তোর আব্বু টাকা নিয়ে নেই, হাট। আরে তুমি চুপ থাকো। আছে আব্বুর কাছে টাকা। এক কাজ করো, কি? আমার কার্ডটা আছে তোমার ব্যাগে, নাই, রাইখেছি বাসায় আমি। দাও। নাই, তোমার যে কইলাম আমি বাসায় রাইখেছি, আমার কথা কি কানে যায় না? ওই দেখছো? আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ পর আসতেছি। আসতেছি, ঠিক আছে? আসো। বাসায় যাই আলো, তোর জামাইরে যে কি করমু চিন্তা করতে পারতেছিস না। আসসালামু আলাইকুম। কইতেছি পাগল ছাগল আয় আল্লাহ। সিটা বন্ধ করে দে।